আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখেন, আমরা বেশ কিছুদিন আগে থেকেই যখন নির্বাচনের তফসিল ঘোষণা হলো তার তারপর থেকে আমরা কিন্তু এই কথাটা বলতেছি। আমরা বলতে আমরা কাদেরকে বোঝাতেছি, মানে আমার মতো আরও অনেকে এই ধরনের কথা বলতেছেন বেশ কিছুদিন আগে থেকে, যে এই যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, নির্বাচন হবে ফেব্রুয়ারি 12 তারিখে, কিন্তু এর মধ্যে যদি কিন্তু আছে সন্দেহটা। কিন্তু আমরা প্রতিবারই নির্বাচন নিয়ে যতবার কথা বলা হয়েছে ততবারই কিন্তু আমরা সন্দেহ পোষণ করছি। দেখেন, আমি আছে নির্বাচন নিয়ে যে ম্যাটিকুলাস প্ল্যান আছে, সূক্ষ্মভাবে পরিকল্পনা আছে, অনিশ্চয়তায় ভরা হলেও কীরকম হবে, যাই হোক সকল দিকেই মানে ম্যাটিকুলাস প্ল্যান, সূক্ষ্ম প্ল্যান আছে। আমি আপনাদেরকে একটা রিট পড়ে শোনাবো। আজকে আদালতে রিট হয়েছে, আপনারা যদি চান আপনারাও এটা পড়ে নিতে পারেন। আমি শিরোনামটা বলি: লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট। এইভাবে যদি আপনারা সার্চ দেন তাহলে আপনারা দেখবেন যে অনেক পত্রিকাতে শিরোনাম হয়েছে, আর আগামীকাল পত্রিকাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে রিটটা পড়ে শোনাই, তারপরে আমি বলবো এই রিটের মধ্যে একটা লাইন আমি অবশ্যই সেটা বলবো। সেই লাইনে আমাদের বুঝতে সহযোগিতা করবে যে আদৌ ম্যাটিকুলাস প্ল্যানটা কোথায় হয়েছিল, কিভাবে করা হয়েছিল, যেটার প্রতিফলন বাস্তবায়ন আমরা দেখতেছি। দেখেন, রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2024 সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609 রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারের পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরে দেখেন, রিট আবেদনে আরও বলা হয়, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। এরই মধ্যে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী হবে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য দিয়েছেন যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি। আমি কিন্তু রিটের মধ্য থেকে সব পড়ে আপনাদেরকে শোনাইতেছি। আইনজীবী মামুনুল হাসান রিট আবেদনে আরও উল্লেখ করেন, মানে এই যে রিটটা করছেন নির্বাচন স্থগিত, এটা হচ্ছে আইনজীবী মামুনুল হাসান এর নাম এই ব্যক্তি রিটটা করছে। সরকার কিছু সংসদ সদস্য প্রার্থীদের জন্য গানম্যানের ব্যবস্থা করলেও দেশের আপামর ভোটারদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এই যে এই লাইনটাই আমাদের বলে দেয় যে ম্যাটিকুলাস প্ল্যানটা কোথায় হয়েছে। আমরা সেটা বোঝার চেষ্টা করব। দেখেন, এই লাইনটা আমি আবার পড়ি: সরকার কিছু সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করলেও, এই যে গানম্যান যে দেওয়া হয়েছে, মানে অল্প কিছু মানুষের দেওয়া হয়েছে, সেইখানেই এই সূক্ষ্ম পরিকল্পনা আমার মনে হয়। আমি সে বিষয়ে আলোচনা করব। এই অবস্থায় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না করে নির্বাচনের আয়োজন করা হলে তা বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার অর্থাৎ জীবনের অধিকার এর চরম লঙ্ঘন হয়। তাই রিট আবেদনে লুণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে ওই রিটে। আচ্ছা, এর আগেও কিন্তু একটা রিট হয়েছিল যে নির্বাচন যেন, মানে এই সরকার যেহেতু সাংবিধানিকভাবে বৈধ না, সেহেতু এই সরকারের নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হোক, এরকম একটা রিট দায়ের করা হয়েছিল। সেটা আমলেই নেয় নাই। কিন্তু এই রিটটা আমার মনে হয় আদালত আমলে নিতে পারে, কারণ এটা যৌক্তিকতা আছে। যৌক্তিকতা কোথায় দেখেন, তফসিল ঘোষণা হওয়ার পরে বাংলাদেশে কতগুলো এরকম ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, গোলা বারুদের ব্যবহারে কতজনের প্রাণ গেছে আপনি একটু হিসাব
আপনি একটু খোঁজ খবর নেন, বুঝতে পারবেন যে কোন পর্যায়ে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে আদালতে রিট হইতেছে, রিটে আব্দুল হাদির নাম, ওসমান হাদির নাম উল্লেখ আছে, আরও অনেক হাদির নাম উল্লেখ নাই যারা ইতিমধ্যেই মারা গেছেন আততায়ীর লক্ষ্যবস্তু হয়ে। এই যে গানম্যান দিল সরকার কিছুদিন আগে, কয়েকজনকে দিল, আমরা দেখলাম যে তার আশেপাশের মানুষদেরকে দিল গানম্যান। এই গানম্যান দ্বারা আরও প্রমাণ হয়েছে যে দেশের সার্বিক অবস্থা ভালো না। দেখেন, এটা আগেই প্রমাণ করে ফেলাইছে যে দেশের অবস্থা ভালো না, নির্বাচন করতে হলে গানম্যানের প্রয়োজন আছে, সেটা সরকার স্বীকার করে সরকারের তরফ থেকে গানম্যান দেওয়া হয়েছে। তাহলে প্রমাণ করছে না, আগেই প্রমাণ করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। দেখেন, 2024-এর 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, 8ই আগস্ট ইউনূস সরকার গঠন হয়েছে। এই যে 16 মাস, 15-16 মাস, এর মধ্যেও এই একটা দেশ থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারলো না। আমরা দেখলাম একাধিকবার যৌথ বাহিনীর অভিযান চলল, ডেভিল হান্ট, এই হান্ট, বিভিন্ন নাম দেওয়া হলো অভিযানে আমরা কি দেখলাম, দেওয়া হয় অস্ত্র উদ্ধারের অভিযান। আমরা সংবাদ পাই যে শুধু আওয়ামী লীগ গ্রেপ্তার হচ্ছে, মানে ডেভিল হান্ট, ডেভিল বলতে আওয়ামী লীগ। কারা অস্ত্র লুট করলো, অস্ত্রগুলো কোথায় আছে? 6,51,609 রাউন্ড গোলা বারুদ কোথায় আছে? এগুলা বড় কথা না, ডেভিল হান্ট মানেই আওয়ামী লীগ ধরো, সেই রকম অভিযান দেখলাম। এখনও তো তারা এই 15-16 মাসে এই 7,000 7,500 অস্ত্র উদ্ধার করতে পারে নাই। পাশাপাশি সরকার গানম্যান দেওয়ার মাধ্যমে প্রমাণ করছে যে প্রার্থীরা নিরাপদ না, মানে গানম্যানবিহীন নিরাপদ না। এই মুহূর্তে হলো রিট। এই রিট যদি আমলে নেয়, এবং আমার মনে হয় যে এটা যথার্থতা আছে, আদালত থেকে এই রায়ও আসতে পারে যে একটা নির্দিষ্ট সময় ধরে দিল যে এত দিনের মধ্যে সকল হারানো অস্ত্র উদ্ধার করতে হবে এবং এত তারিখের মধ্যে নির্বাচন, অথবা যেভাবেই হোক, যদি স্থগিতের এই রিটের পক্ষে যদি রায় আসে, তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই। এইখানে আদালত থেকে যখন কোনো রায় আসবে, কেউ তারও অমান্য করতে পারবে না। যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, সেই রাজনৈতিক দলগুলো তো মাঠে নেমে আন্দোলন করতে পারবে না, কারণ সরকার তো আর নির্বাচন স্থগিত করে নাই, নির্বাচন কমিশন তো স্থগিত যদি হয় আদালতের রায়ের মাধ্যমে হবে। দেখেন, মেটিকুলাস প্ল্যান, সূক্ষ্ম পরিকল্পনা। যাই হোক, একই বিষয় বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে যুক্তি উপস্থাপন করতে পারে, সেটা বড় কথা না। আপনি একটু ভেবে দেখতে পারেন যে এইখানে মেটিকুলাস প্ল্যানটা কীভাবে হলো। আমরা বারবার বলতেছি নির্বাচনের সন্দেহ আছে, যদি আছে, কিন্তু আছে। এই যদি কিন্তু যত সময় যাচ্ছে ধীরে ধীরে সামনে আসতেছে, অনেক অনেক খেলা হয়তো বা হইতেছে, মানে অনেক কিছু বোঝা যায় কিন্তু সব কিছু বলা যায় না। যাই হোক, প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে মেটিকুলাস প্ল্যানের কাছে কি আবারও ধরাশায়ী হলো বাংলাদেশের কোনো একটা বড় রাজনৈতিক দল? এর আগে তো হয়েছে, একাধিকবার হয়েছে, দৃঢ় অবস্থান দিতে হবে এরকম অবস্থান থেকেও সরে গেছে স্বইচ্ছায়। আবার সেই মেটিকুলাস প্ল্যান কলামুলা ঝোলানোর মতো কোনো একটা রাজনৈতিক দলকে এরকম পরিস্থিতিতে আবার পড়লো কিনা, সেই বিষয়টা আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।